আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজও একটা কথা মনে করিয়ে দিই। অনেক সময় আমার প্রাণপ্রিয় অপরা ভুলে যান। প্লিজ যদি লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে মূল্যবান লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। আর এখানে আমি আজকে একটা মুরগি বানাইতেছি। এটা রোজার আগের আর কি 3টা মুরগি এনেছিল। তো একটা মুরগির ভিডিও রেখেছিলাম আর কি, আর 2টা মুরগির ভিডিও রাখিনি। তো একটা একদিন এনেছিল আর 2টা আরেকদিন এনেছিল, তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো মুরগিটা কিন্তু আমরাই জব করেছি, তাজা মুরগি আর কি, হারিস থেকে নিয়ে এসেছে। আর আপনারা যে সকল পুরানো আপুরা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, প্রায় সময় আমাদের মুরগি হাঁস আনা হয়। তো হাঁসটা আনা হয় না, বাঁচতে অনেক বেশি ঝামেলা হয়ে যায় তার জন্য। আর মুরগির মাংসর দাম আর গরুর মাংসর দাম কিন্তু একই। এই মুরগিটা নিয়েছে 30 রিয়াল, আর গরুর মাংস কিন্তু 30 রিয়াল 28 রিয়াল এমন, অনেক সময় 28 রিয়ালও পাওয়া যায়। আর মুরগির দামটা কিন্তু বেশি গরুর মাংসর চাইতে। তো ওই যে একদিন বলেছিলাম, যে সকল আপু ভিডিওটা দেখেছেন হয়তো শুনে থাকবেন, যে আমার হাজব্যান্ডের একটু হাই প্রেশারের আর কি, হাই প্রেশার হয়নি এখনো। গরুর মাংসটা খেলে নাকি ওর একটু খারাপ লাগে, তার জন্য আর কি গরুর মাংসটা খাওয়া হয় না, তার জন্য মুরগি। কিন্তু আমার মুরগি ভালো লাগে না, এখন খেতে মন চায় না। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে তুমি মুরগি আনতে বলছো কেন, আনতাম না, গরুর মাংসই আনতাম। তো গরুর মাংস আছে বাসায়, তারপরে যেহেতু ওর কষ্ট লাগে, ভালো লাগে না, তার জন্য আর কি মুরগির কথা বলেছি। আমি মুরগিটা বানিয়ে এখন রান্না করতে চলে আসলাম। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে কাঁচকলা। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ আমার এই প্রথম রান্না করব। আমি আগে কখনো কলা দিয়ে রান্না করিনি, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। মানে কি কলা দিয়ে আমি মনে নাই আর কি রান্না করেছি কিনা, কিন্তু আমার মনে হইতেছে এই প্রথম রান্না করলাম। কিন্তু কলা কিন্তু আমার ছোট ছেলেটা যখন কনসেপ্ট করে তখন কিন্তু এনেছিল, কিন্তু মনে হইতেছে না রান্না করেছি কিনা। আমার মনে হয় এই প্রথমে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি। তো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু কাঁচকলা দিয়ে ভর্তা, তারপর এমনি সবজি দিয়ে মিশিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে। আমার কাঁচকলা কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি প্রিয়। তবে এখানে বেশি খাওয়া হয় না। আর কলাটা কিন্তু হলুদ বের হয়েছে, ও আর কি হলুদ না কি কালার বলে এটাকে, বাঙ্গি কালার মনে হয় বলে। তো বাঙ্গি কালার বের হয়েছে, কলাটা সাদা বের হয়নি। কিন্তু কলাটা কিন্তু পাকা না, কাঁচাই। কলাটার ভেতরটা এমন বের হয়েছে, মনে হয় এটা বাংলাদেশি কলা না কোন দেশের কলা জানি না। তো তরকারিটা কষিয়ে নিতেছি, একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আপনারা জানেন কলা থেকে কোনো এক্সট্রা পানি ওঠে না, তার জন্য আমি একটু আর কি পানি দিয়ে দিছি, যেন তলাতে মশলাটা লেগে না যায়, কলাটাও সিদ্ধ হয়ে যায়, তার জন্য একটু পানি দিয়ে দিছি। আর এখন আমি কলাটা সুন্দর করে ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করব। আমার প্রাণপ্রিয় আপুরা তো অনেক সুন্দর করে রান্না করতে পারেন,
আমি কিন্তু আপনাদেরকে শিখাতে আসিনি, যেহেতু আমি একটা চ্যানেল খুলেছি, তাহলে আর কি ভিডিও দিব বলেন। যেহেতু প্রতিদিন রান্না বান্না করি, দিই, শেয়ার করি আপনাদের মাঝে। আর যেহেতু এখন কোথাও যাওয়া হয় না, রান্নার ভিডিওটাই বেশি দেওয়া হয়। আর আজকে ইফতারি আমি ঘরে বানিয়েছিলাম, তো ওটি আর আপনাদের মাঝে শেয়ার করলাম না, রান্নার ভিডিওটাই দিলাম। তো ভালো করে কষিয়ে তারপরে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিছিলাম আর কি। কাঁচা পানিটা দিইনি, আমি কোনো তরকারিতেই কাঁচা পানি দিই না। জগের ভিতরে পানি গরম করে তারপরে দিয়ে দিই, তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। কষাতে কষাতে আর কি পানিটা আমার গরম হয়ে যায়, পানি গরম দিয়ে দিই। আর এখন আমি হালকা করে মাছগুলো ভেজে রাখছিলাম, যেহেতু এগুলি ফ্রোজেন করা বরফের মাছ, কাঁচা খাওয়া যায় না, বাজে একটা স্মেল আসে। তার জন্য আর কি হালকা করে যদি ভেজে নিই তাহলে আর ওই স্মেলটা আসে না, খেতে ভালো লাগে। আর ইলিশ মাছ আমার কাছে কাঁচাটাই ভালো লাগে, আর যেহেতু এটা বরফের তার জন্য ভেজে নিয়েছি একটু হালকা করে, বেশি করে না। এখানে কিন্তু আমার কাঁচকলা তরকারিটা প্রায় হয়ে গেছে। তো আমার প্রাণপ্রিয় আপুরা বলবেন যে আমার রান্নাটা কেমন হলো। আজকে প্রথম রান্না করলাম কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। আর গলাটা কিন্তু হলুদ ছিল, তরকারির কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। তো দেখতে দেখতে রোজাগুলো চলে যাইতেছে, খারাপ লাগতেছে, চোখের পলকে রোজাগুলো চলে যাবে। আর আমার তরকারিটা রান্না কেমন হলো অবশ্যই জানাবেন। এখানে